হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ। আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আমার মেয়ের জন্মদিন বেশ অনেক দিনই আমরা ঢাকার ভিতরে আটকা পড়েই ছিলাম বাংলাদেশের কিছু পরিস্থিতির কারণে। তো এবার ভাবলাম স্কুল ছুটি না দিলেও মেয়ের জন্মদিন উপলক্ষে একটু ঢাকার বাইরে ঘুরে আসি। তো গন্তব্যটা একটু পরেই বলছি। যাওয়ার আগে এতিমদের উদ্দেশ্যে কিছু খাবার বিতরণ করে গিয়েছিলাম, কারণ গরিবদের মাঝে বা এতিমদের মাঝে প্রত্যেক বছর আমার মেয়ে অথবা ছেলের জন্মদিনে আমি খাবার বিতরণ করে থাকি। এটাই আসলে মূল উদ্দেশ্য থাকে। আর তারপরে বাচ্চাদের খুশির জন্য হয়তো টুকটাক বাসায় কেক কাটা বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া, এটাই হয়। আর প্লেনে কি ধরনের খাবার দিচ্ছে সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করছি। এখানে একটা স্যান্ডউইচ ছিল, একটা বিস্কিট ছিল এবং একটা ফ্রেশ পানির বোতল ছিল। স্যান্ডউইচটা অনেক মজার, আমার ছেলে দুটো খেয়েছে আলহামদুলিল্লাহ। আর অনেক দিন আমি বাই এয়ারে কোথাও যাইনি, তো একটু কেমন ভয় ভয় লাগছিল। আর আমার কাছে মনে হচ্ছিল প্লেনটা অনেক বেশি ছোট, তো ভয় কাটানোর জন্য মাইন্ডটাকে এদিক ওদিক করার চেষ্টা করছিলাম। প্লেনের ভিতরে থাকা বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো দেখছিলাম, ছেলের সাথে গল্প করছিলাম। আর মেয়ের যেহেতু আলহামদুলিল্লাহ এটা প্রথম বাই এয়ার জার্নি, তো সে একটু এক্সাইটেড ছিল, একটু ভয়ও পেয়েছে। বারবার সে নিচের দিকে তাকাচ্ছিল আর কানে হাত দিচ্ছিল। তো যেটা হয় কানটা ব্যথা করে বা কানে একটা ভো ভো আওয়াজ হয়। তো আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজারে এসে পৌঁছেছি। তো এতক্ষণে হয়তো বুঝতে পেরেছ যে আমাদের গন্তব্য ছিল কক্সবাজার। তো আমরা কক্সবাজারের এখানে হোটেলটায় এসে ওয়েট করছিলাম। আমরা বুকিং দিয়ে এসেছি, কিন্তু তারপরেও আমাদের রুম নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। আমরা যেই রুমটা চেয়েছিলাম তারা ভুলে অন্য রুম দিয়েছে। তো আমরা বললাম যে না, আমরা সি সাইড রুমটা আসলে চাচ্ছি। তো এর জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে। আর এই সাথে ওরা কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এবং আমরা অলরেডি রুমের ভিতরে ঢুকছি। আর কোন হোটেলে উঠেছি সেটা একটু পরেই বলি, আগে তোমাদেরকে হোটেল রুমটা একটু দেখিয়ে নিই। যদিও আমার খুব একটা প্ল্যান ছিল না যে আমি বড় করে কোনো ভিডিও বানাবো, এর জন্য সব কিছু ওরকম সুন্দর করে করতে পারি, তাও মোটামুটি ভিডিওটা কিন্তু একদম খারাপ হয়নি। আসলে যারা বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করতে ভয় পাও, 2 বাচ্চা 1 বাচ্চা যেটাই হোক, ছোট বাচ্চাদেরকে নিয়ে যারা ট্রাভেল করতে ভয় পাও তাদের উদ্দেশ্যে আমি অনেকগুলো অভয়বাণী দিব। সেটা হচ্ছে এই ছোট বাচ্চাগুলো কিন্তু একদিন বড় হয়ে যাবে, তখন বাবা মার সাথে ওরা ঘুরতে পছন্দ করবে না। আর তোমরা কিন্তু তখন বুড়ো হয়ে যাবা। বুড়ো হয়ে কোনো জায়গায় যাওয়া খুবই ঝামেলার। কারণ আমি এইখানেই দেখছিলাম যে আমরা যখন লিফট থেকে নামছিলাম উঠছিলাম, তখন দেখছিলাম যে যারা বয়স্ক মানুষজনগুলো এসেছে কক্সবাজার ঘুরতে তাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে। তো সময়ের কাজ কিন্তু সময় করা ভালো। তো 6 মাসের বেবিকে নিয়ে যদি ব্রেস্ট ফিড করে তাহলে তো খুবই ভালো, খুব একটা ঝামেলা নেই। তো আর ছোট ছোট মিনি রাইস কুকারগুলো পাওয়া যায়, সেগুলো নিয়েও তোমরা ট্রাভেল করতে পারো। মূল কথা হচ্ছে ঘুরতে যাওয়া, তোমরা ঘোরাটাকে প্রাধান্য দাও। আচ্ছা, আমি একটু পরে আবার ভয়েস দিতে চলে আসছি। আমরা যেহেতু 11টার ফ্লাইটটা ধরেছিলাম, তো দিনটা সারাদিনই পেয়েছি কক্সবাজারে। তো ব্যাগট্যাগ হোটেলে রেখে আমরা আলগনি খাবার রেস্টুরেন্ট আছে ওখানে, একটা খুবই মজাদার খাবার, ওখানে চলে এসেছি। ওখান দিয়ে খাওয়া দাওয়া শেষ করি। ওখানে একটা খুব স্পেশাল জিনিস দেখলাম, সেটা হচ্ছে গুড় আর টক দই একটা আছে। গুড়টাকে ওরা ভেঙে ওই দইয়ের সাথে মিক্স করে দেয়, তো খেতে অনেক মজা। আমি যদিও অল্প খেয়েছি, আমার হাজব্যান্ড খেয়েছে। আলগনিতে বেশিক্ষণ থাকা হয়নি, কারণ আমার মেয়ে কিছুই খেতে চাচ্ছিল না। আমি আবার ব্যাক করলাম হোটেল রুমে। এখন বলিনি আমরা কোন হোটেলে উঠেছি। আমরা উঠেছি বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে। হোটেলটা খুবই সুন্দর, যতটুকু চেয়েছি তার থেকে অনেক বেশি আলহামদুলিল্লাহ পেয়েছি। আর এই যে দেখো আমি মিনি কুকার, এটা কিন্তু আমি আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। তারপর অনেক আপুরা অনেক সময় অনুরোধ করো যে ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে ট্রাভেল করি। এর আগের ভিডিওতেও কিন্তু আমি এই সম্পর্কে অনেক কিছু বলেছি। তো তারপরও যারা নতুন আছো বা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে একটু বলে নিই। বাসায় সাধারণত আমি ওকে বাইরের নুডলসটা, ওয়ান টাইমের নুডলস, ম্যাগি নুডলস এগুলো খুব একটা খাওয়াই না, কিন্তু যখন বাইরে ট্রাভেল করি তখন এগুলো নিয়ে যাই, কারণ এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কাজটাও আমার সহজ হয়। বাসার সব খাবার তো আমি সবসময় আমার সাথে ক্যারি করে নিয়ে যেতে পারি না, তো তার জন্যই আমি ম্যাগি নুডলসটা নিয়ে গিয়েছি। এটা দিয়েই আমি আমার মেয়েকে নুডলস বানিয়ে
খাওয়ালাম। আর যেহেতু ওর বার্থডে ছিল, আমি বাড়ি থেকে একটা কেকের ব্যবস্থা করেছি, আর ঢাকা থেকে কিছু স্ট্যান্ড আর বেলুন নিয়ে গিয়েছিলাম। মেয়ের জন্মদিন বলে কথা, ঢাকার বাইরে থাকি তো কি হয়েছে, চেষ্টা করেছি ছোট্ট একটু আয়োজনের মাধ্যমে আমার মেয়েটাকে একটু আনন্দ দেওয়ার। কিন্তু ওর সব গিফটগুলো কিন্তু আমি নিয়ে যেতে পারিনি। অনেকগুলো গিফট আমি ঢাকায় রেখে গিয়েছি, কারণ ওর দাদা দাদিরা আসবে, আমার আম্মু আসবে, তখন ছোট একটা কেক কাটার মাধ্যমে বা তাদেরকে ইনভাইট করার মাধ্যমে ওই গিফটগুলো আমি ওকে দিব। আর একটু বড় যেহেতু হয়েছে, গিফটটা কিন্তু সে ভালোই চিনে। ছোট্ট একটা গিফট দিয়েছি, সেটাতেই সে মহা খুশি। আর বেলুনগুলোকেই ভাবছিল যে ওর গিফট। একটা পিস থেকে ওর জন্য ড্রেস বানিয়েছি, সেই ড্রেসটাই আমি পরিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সারাদিনটা আমাদের ভালোই কেটেছে। যারা যারা আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে, তাদের সবার কাছে অনুরোধ রইল, আমার ছেলে মেয়ের জন্য তোমরা দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। আমিও তোমাদের পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের সন্তানদের এবং সন্তানদের পিতামাতাকে। যারা এতক্ষণ ধরে দেখলে, আমার চ্যানেলটাকে পছন্দ করে যারা একটু একটু করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি জানি তোমরা শত ব্যস্ততার মধ্যেই আমার এই ভিডিওগুলো দেখো, এটাই আমার কাছে অনেক। আজকের ভিডিও এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্তই সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।